হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার রাহু ইবনে মাজাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান করা আল কোরআন, তোমাদের ভিতরে কেউ যদি কোরআন পড়ে, খেয়াল করতে শুনতেছেন আপনারা, তোমাদের ভিতর থেকে কেউ যদি কোরআন পড়ে, ফাস্তাজহারাহু, কোরআনকে বিজয় করার জন্য, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালাল বিষয়কে মেনে নেয়, ও হাররামা হারামাহু, এবং হারামগুলোকে বর্জন করে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, এবং তার সুপারিশে এমন 10 জন মানুষকে জান্নাতি করবেন, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের 10 জনের প্রতি জাহান্নাম হারাম হয়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝতে থাকলে বলেন তো, কোরআন যদি কেউ পড়ে তাহলে সেই মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কয়জনকে নিয়ে? মোট বুঝেননি? কেউ যদি কোরআন পড়ে ওই ব্যক্তি তো যাবেই, সঙ্গে আরো 10 জন পরিবারের সদস্যকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ করে বলেন। শর্ত হলো মান করা আল কোরআন, কোরআন পড়তে হবে। এখন এখানে অনেক আলেম ওলামা, সবাই বক্তা, সবাই আলেম। এই যে বাম পাশে মুরব্বী মেহেদির শ্বশুর, ওটাও আলেম, খালি আলেম আর বক্তা দিয়ে ভরপুর। বাবা যারা আছে বড় বড় আলেম ওলামা এখানে আছেন, এত আলেম থাকতে চেয়ার ফাঁকা কেন? বসেন। এবার হুজুরেরা কোনো চেয়ার ফাঁকা রাখবে না, মাহফিল থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত ফাঁকা রাখার দিন শেষ। দখল করেন, এখন দখলের দিন। জোরে বলেন ঠিক না? এখানে আলেমরা আছে, কথা বলুন তো। আল্লাহ পাক নবী বলেন, যদি কেউ কোরআন পড়ে, পড়ার অর্থ হলো 3টে। আরবিতে পড়ার অর্থ কয়টি বলেন? 1 নম্বর হলো করা, 2 নম্বর হলো তেলাওয়াত, আর 3 নম্বর হলো রতালা। এই 3টি অর্থ আমের ছোট্ট জ্ঞানে পড়ার অর্থ 3টি। কয়টা আরবিতে? এখন আমি আপনাদের বলবো, খালি কোরআন পড়লেই জান্নাতে যাবেন? বিশ্বাস করেন, কেউ যদি কোরআন খালি পড়ে যায় সে মানুষ এই হুকুমের ভিতর পড়বে না। যেমন আপনারা বলেন তো, এই হ্যান্ডবিল আপনারা কি দেখেছেন ভাই? একটা লোক এই হ্যান্ডবিল পড়তেছে, যুবক মানুষ। এক মুরব্বী বলতেছে, বাবা কি পড়লে? বাবা জোগাড়পাড়া মাহফিল, পোস্টার দিয়ে গেল। বাবা ভালো করে পড়ো তো, আমি বুড়া মানুষ, আমি তো বুঝি না। অনেকক্ষণ পড়ার পরে বলতেছে, আচ্ছা বাবা কবে মাহফিল আর বক্তাকে? কেউ যদি মুরব্বীকে বলে, বাবা পড়লাম অনেকক্ষণ ধরে, কিন্তু বক্তাকে তা তো বুঝতে পারলাম না, তাহলে মুরব্বী খেপবে না ঠান্ডা থাকবে? কি পড়লে যে বুঝতে পারো না? মানুষ পোস্টার পরে বোঝার জন্য, হ্যান্ডবিল পরে বোঝার জন্য, আর আল্লাহর কোরআন পরে শুধুমাত্র সওয়াবের জন্য। এটি কোরআনের বিরুদ্ধে আরেকটি সূক্ষ্ম ষড়যন্ত্র। খালি পড়ে দাও, কিন্তু কোরআন শুধু পড়ার জন্য আসেনি। কোরআন এসেছে পড়তে হবে, বুঝতে হবে, নিজে মানতে হবে, আন্তর্জাতিক, জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে মানাতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর যখন খালি আমরা পড়ে যাবো কোনো সমস্যা নাই, নিজে মানবো সমস্যা নাই, জনগণের সামনে বললেই সমস্যা। তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন, অনলাইনের যুগ। এখানে অনেক মিডিয়ার ভাইরা আছে। প্রথমেই কথাটা বলে নিই, কোরআনের কথা যতদিন মুফতি আমির হামজা, আমাদের ছোট্ট ভাই, আমার ছোট ভাই, একই বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি। আমির হামজা হাফেজে কোরআন, যতদিন হাফেজ হয়েছে কোরআন পড়েছে। আমির হামজার বিরুদ্ধে কোনো সমস্যা হয়েছিল? আমির হামজা যখন নিচে নামাজ পড়ছে, কোরআন মানছে, তখনও হয়নি। কিন্তু মুফতি আমির হামজা লক্ষ জনতার সামনে কোরআনের কথা তখন বলেছে, তখন এক শ্রেণীর জালিমের গাত্রদহ শুরু হয়েছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কথা বলতে গেলেই অনেক কথা। মুফতি আমির হামজা ভাই কয়েকদিন আগে একটি বক্তব্যের ভিতর বলে ফেলেছিলেন, ডাকসুর নির্বাচনের পরে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে 16 বছর আযান দিতে দেয়নি, আজকে সেখানে আযান হচ্ছে। এই কথাটা তার একটা মিস্টেক হয়ে গেছে। ঘটনা সত্য, কিন্তু মিস্টেক হয়ে গেছে। মুহসিন হলের জায়গায় শুধু হবে সলিমুল্লাহ মুসলিম হল। এই কথাটা মিস্টেক হয়ে গেছে। এটা যদি হয়, আর এটাকে নিয়ে এমন তোলপাড় শুরু হলো, রাজনীতিবিদরা আদা দল খেয়ে লাগলেন। আমাদের কিছু বক্তা ভাইয়েরাও ফেসবুক গরম করে ফেললেন। কেন দেবেন আপনারা বলেন তো? মানুষকে সংশোধন করে দিবেন সংশোধনের ভাষা দিয়ে। কিন্তু মুফতি আমির হামজা তো মিথ্যা বলে নাই। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বছর আগে সিরাত মাহফিল করতে গিয়ে পুলিশের হাতে ভাইয়েরা গ্রেপ্তার হয়েছে। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো খ্রিস্টানের, কোনো ইহুদির বা নাস্তিকদের বিশ্ববিদ্যালয় নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে
নবাব সলিমুল্লাহ আপনারা জানেন ব্রিটিশের পরে ওনারা চেষ্টা করেছেন যে এখানে একটা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার। নিজের বাবার নিজের মায়ের 600 বিঘা জায়গা নবাব সলিমুল্লাহ দান করেছিলেন বিশ্ববিদ্যালয়ে ইসলাম শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য। সেই বিশ্ববিদ্যালয় আজকে নাস্তিকরা দখল করেছে। গত 16 বছর ওই সলিমুল্লাহ মুসলমানের নামে হলে সেখানে 16 বছর আযান দিতে দেয়নি। নেতাদের ঘুমের ডিস্টার্ব হবে, প্রশাসন তাদেরকে আযান দিতে নিষেধ করেছে। এই ঘটনা সত্য। আমির হামজা যা বলেছে সেটা সত্যই বলেছে, শুধু হলের নামটা বাদ করেছে। কিন্তু এর কারণে এত তোলপাড় হলো, মুফতি আমির হামজাকে বিভিন্নভাবে আমাদের এক সংগঠনের ভাইয়েরা সাংবাদিক সম্মেলন করে তাকে সতর্ক করলেন। আমরা বলবো যাদের বিরুদ্ধে বললো তারা সাংবাদিক সম্মেলন করে না, আপনারা করেন কেন? তার মানে কি আমরা ধরে নিব তাদের কাজ এখন বাংলাদেশে আপনারাই করতে চাচ্ছেন? এটাই প্রমাণিত হয়। ধরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ আর আগের জায়গায় নাই। এখন বাংলাদেশে 71, এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধার চেতনা, এগুলো টেক লাগিয়ে আলেমদেরকে আর সন্ত্রাস আর রাজাকার বানানোর সুযোগ নাই। এখন বাংলাদেশের সকালের সূর্য উদিত হয়, সকালের সূর্যের ভিতরে তাকালে পূর্ব দিকে লাল সূর্যের ভিতরে শহীদ আবু সাইদ আর মুগ্ধের লাল রক্ত আমরা দেখতে পাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তবে অবশ্যই কোরআনের মাহফিলে কথা বলতে আমরা শালীনতা বজায় রাখবো। অবশ্যই কথা বলতে গেলে আমরা রাজনৈতিক বিতর্কিত বিষয় আমরা বলবো না, কিন্তু কোরআনের হক কথা যদি আলেমরা না বলে তাহলে জাহিলেরা দেশটাকে দখল করে ফেলবে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এক কথা হলো বাংলাদেশ হলো মুসলমানের দেশ। যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে, ততদিন পর্যন্ত আযান নিষিদ্ধ করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 ধর্ষণের সেঞ্চুরি করে কেক কেটেছিল সেই ছাত্র নেতারা, সেই ঘটনা আমরা জানি। নতুন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর নির্বাচনের পরে আপনারা সকলে দেখেছেন নতুন করে মদ গাঁজা নিষিদ্ধ করা হয়েছে। সেই দিন আর বাংলাদেশে নাই। আমাদের অবিলম্বে এক দফা এক দাবি, ডক্টর ইউনূসের কাছে একটা কথা বলে আমার আলোচনায় যাব। বাংলাদেশের 65,000 শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে, গানের শিক্ষক। কিন্তু আমরা চাই দেশের প্রত্যেকটা মায়ের সন্তানেরা চায় প্রাইমারিতে আমার সন্তান গান না শিখে যেন কোরআন শিখে। অবিলম্বে গানের শিক্ষকদের এই নিয়োগ বাতিল করে কোরআন শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে। ভুলে গেলে হবে না, এটা স্বৈরাচারদের বাংলাদেশ নয়, লালনের বাংলাদেশ নয়, রবীন্দ্রনাথের বাংলাদেশ নয়, শাহজালাল, শাহপরাণ, শাহ মাখদুমের বাংলাদেশ। সর্বোপরি বলতে গেলে কোরআনের পাখি আল্লামা সাইদের রেখে যাওয়া কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদের প্রত্যেককেই কবুল করুন, বলেন আমিন। তারা বলেন তো ভাই, কেউ যদি কোরআন পড়ে তাহলে সেই লোকটা 11 জন, ওই লোক এবং সাথে কয়জনকে নিয়ে জান্নাতে যাবে? 10 জন। এখন কথা হলো পড়া মানে কি? পড়া মানে কি শুধু বের করে খালি পড়া? পড়ার জন্য শর্ত আছে 4টি। আপনারা একটু কথা বলেন, পড়ার জন্য শর্ত কয়টি? 1 নম্বর, পড়তে গেলে আপনাকে অবশ্যই শুদ্ধ করে পড়তে হবে। কি করে পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অবশ্যই কোরআনকে তারতিলের সঙ্গে শুদ্ধ করে পড়তে হবে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? অল্প খান, অল্প পড়েন, সুন্দর করে পড়েন। আমাদের বাংলাদেশের রমজান মাসে 2 ভাবি গল্প করে, ভাবি আপনার কয় পারা হলো? কয় ভাবি আর বলেন না, আজকে 17 রোজা চলে গেল, আমার কেবল 12 পারা হয়। ভাবি বলেন কি? আলহামদুলিল্লাহ, আমার তো 23 পারা হয়ে গেল। তখন ভাবি চিন্তা করে সকিনার মা আমার থেকে ফার্স্ট হবে, এটা হতে পারে না। তার পরের দিন এমন পড়া শুরু করেছে যে পড়ার কারণে ভাবি কি পড়তেছে কেউ বুঝে না। 2 কাঁধের 2 ফেরেশতা, তারাও বুঝতে না ফের আল্লাহকে বলতেছে, আল্লাহ 17 পারার পর থেকে যারা পড়তেছে এটা আসলে কোন সূরা? আল্লাহ নিজেও বুঝতেছে না আসলে কোন সূরার কোন আয়াত পড়তেছে। এরকম পরে কোনো লাভ আছে ভাই? আমাদেরকে শুদ্ধ করে পড়তে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 2 নম্বর হলো কোরআনের মর্মবাণী বুঝে পড়তে হবে। ধরে বলেন কি বাণী পড়তে হবে? কোরআন যেটা আমরা পড়ব সেটার জন্য আমরা মর্মবাণী বুঝে তারপরে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আল্লাহ পাক বলছেন,
যে রাসূলের প্রতি যেটা আমি অবতীর্ণ করেছি, যারা কোরআন বুঝে পড়ে দেখবেন তারা কোরআন পড়ার সময় তাদের চোখ দিয়ে পানি পড়ে, এবং তারা এজন্য পড়ে, এজন্য কাঁদে যে তারা সত্যকে চিনেছে। এবং এই কোরআন যখন পড়ে, কোরআনের অর্থ বোঝার কারণে মুমিন বান্দার সামনে যখন পবিত্র কোরআনের তেলাওয়াত হয়, ওই বান্দারা তখন চোখের পানি ফেলায় বলে, আল্লাহ পাক, আমি কোরআনকে মুসলমান হয়ে গেলাম, আর আল্লাহ তাআলা দয়া করে ফাকতুবনা মা'আশ শাহিদিন, ওগো দয়াময় মেহেরবানি করে আমাকে তুমি সত্যবাদী মান্যকারীদের অন্তর্ভুক্ত করে নাও। সূরা বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের কোন মসজিদে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের সময় ইমামের কান্নার আওয়াজ পাওয়া যায় না, কিন্তু এখানে যারা মক্কা মদিনার মেহমান আছেন, বলে দেখেন বাইতুল্লাহ শরীফে মসজিদে নববীতে যখন তেলাওয়াত হয়, ইমামের কোরআন তেলাওয়াত শুনে ইমামও কাঁদে, মুসল্লিরাও কাঁদে, কোরআন বুঝার কারণে। ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো কোরআন পড়ার জন্য শর্ত কয়টি? একটু কথা বলেন ভাই, কয়টি? 4টি। 1 নম্বর শর্ত, শুদ্ধ তেলাওয়াত করে পড়তে হবে। 2 নম্বর শর্ত, আমি যা পড়ি সেটা যেন আমি বুঝতে পারি। কিন্তু বলেন তো, আমি নিজেও যদি 30 পারা কোরআন আমার সামনে দেওয়া হয়, সব জায়গা থেকে অর্থ আমি নিজেও কিন্তু বলতে পারবো না। বলেন তো, তাহলে যদি অর্থই না বুঝি তাহলে পরে কোনো লাভ আছে? এর নাম পড়া না। 3 নম্বর কি? মুফাসসিররা বলেছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতর মুফাসসির এবং অন্যান্য তাফসীরের ভিতরে শেষে কোনো মানুষ যদি কোরআন দিয়ে সুপারিশ পেতে চায়, ওই মানুষকে প্রথম শর্ত হলো কোরআনের হক মেনে তার তিলের সঙ্গে পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো ওই মানুষকে কোরআনের মর্ম মানে পড়তে হবে। আর 3 নম্বর শর্ত হলো ওই মানুষকে শুধুমাত্র মর্ম বুঝে পড়লে হবে না, নিজের জীবনে আমল করে তারপর পড়তে হবে। বলেন তো, কোরআন পড়ার পরে আমল করার দরকার আছে না? অবশ্যই আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতে বলতেছেন, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, কোন মানুষ যদি কোরআনের স্মরণ থেকে, জিকির থেকে নিজেকে মুখ সরে নেয়, সে মানুষকে আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন, ভাইয়ের আমার খেয়াল করেন, ওই মানুষের শাস্তি হলো আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনের রিজিককে সংকীর্ণ করে দেবেন। দেখেন, যারা কোরআন বিরোধী তাদের দুনিয়ার জীবনের রিজিক কিন্তু সংকীর্ণ। আর মৃত্যুর পরে ওই মানুষকে আল্লাহ তাআলা দঙ্কা মানে কি বলে, কানা করে, অন্ধ করে কিয়ামতে উঠাবে। নাউজুবিল্লাহ করে বলেন। দেখেন আমাদের বাংলাদেশে, খেয়াল করে বলেন।